সকালের বাণীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। খোকন সরকারের ক্যামেরায় আমি এম সুমন। এই মুহূর্তে অবস্থান করছি রংপুর নগরীর জেলা স্কুল মোড়ের একেবারে সামনে, এবং আমার পিছনে দেখছেন যে এখানে মেডিকেল ক্যাম্প চলছে। ক্যাপশনে যেমনটি দেখছেন যে রংপুর ডিভিশন এসএসসি 97 এবং এইচএসসি 99 যে বন্ধুদের সংগঠন রয়েছে, তাদের আয়োজনে কিন্তু এখানে যারা আহ, নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের কিন্তু নানা ধরনের চিকিৎসা সেবাগুলি পেতে তারা এই আয়োজন করেছে। এবং এই আয়োজনটির সার্বিক সহযোগিতা করছে হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর, এবং এছাড়াও লজিস্টিক সাপোর্টে রয়েছে জেনারেল ফার্মাসিউটিক্যাল। এছাড়াও এখানে আমরা দেখছি যে যে বন্ধুদের যে সংগঠনের যারা রয়েছেন তারা সবাই এখানে আছেন, এবং বিনামূল্যে মানুষ আসলে এখানে একদিনের যে চিকিৎসা সেবা সেটি পাচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সব ধরনের কিন্তু একেবারে ফ্রি চিকিৎসা সেবা সেটি দেওয়া হচ্ছে। এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়েই যেটি বার্তা দেওয়া হচ্ছে যে যে যার জায়গা থেকে আসলে এগিয়ে এসে মানুষদের সহযোগিতায় যেন তারা দাঁড়ায়, এমনটি কিন্তু প্রত্যাশা রয়েছে তাদের। এখানে যারা আছে আমরা তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব, এবং আপনাদের পুরো তথ্যটি একটু জানাতে চাই। আপনারা যদি কেউ আসলে বিনামূল্যে নিজের স্বাস্থ্য পরীক্ষা করাতে চান, তাহলে আসতে পারেন রংপুর নগরীর এই জেলা স্কুলের একেবারে সামনে, এবং রংপুর সিভিল সার্জন অফিসের যে কার্যালয় রয়েছে তার একেবারে গেটের পাশেই কিন্তু তারা এখানে ক্যাম্প করেছে, এবং এখানেই রয়েছে। আমরা দেখছি অনেকেই এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন, যে যার মতো করে কিন্তু আসছেন এবং চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছেন। এখানে এসএসসি 97 এবং এইচএসসি 99 রংপুর ডিভিশনের বন্ধুরা যারা রয়েছে তাদের এখানে এই সংগঠনটির আহ্বায়ক আছে। আমরা একটু যদি তার সঙ্গে কথা বলি, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মুস্তফা আলম বনি রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প আজকে আপনারা করছেন, আমরা জানি যে এই বন্ধুদের সংগঠন অনেক বড় বড় আয়োজন করে, আজকে এত মহতি উদ্যোগ এটি করবার কারণ কি, এবং এটি করছেন আজকে কেমন সাড়া পাচ্ছেন মানুষের? আসলে বিশ্ব উচ্চ রক্তচাপ চাপ দিবস এটি ছিল গত 17ই মে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল যে মেজার ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। মানে হলো আপনার উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার সঠিকভাবে পরিমাপ করুন, এটা কন্ট্রোল করুন এবং আপনি দীর্ঘজীবী হন। মানে এটা একটা খুব ভালো প্রতিপাদ্য বিষয়। এরই ধারাবাহিকতায় বা এই উদ্দেশ্যে একটা মানুষের রক্তচাপ সঠিকভাবে নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই নির্ণয়ের উপর নির্ভর করে আমরা তার চিকিৎসা বা ব্যবস্থাপত্র লাগবে কিনা, লাইফস্টাইল মডিফিকেশন লাগবে কিনা, এই উদ্দেশ্যে আসলে বিভিন্ন এই কার্যক্রমগুলো করা হয়। তারই অংশ হিসাবে আজকের রংপুর ডিভিশন এসএসসি 97 এবং এসএসসি 99 একটা ফেসবুক ভিত্তিক গ্রুপ। তো আমরা সামাজিক কার্যক্রম সবসময় পরিচালনা করে আসছি। আমাদের মূল মন্ত্র হলো সহযোগিতা হোক বন্ধুত্বের পরিচয়। এই মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। তা আজকের এই উদ্দেশ্য হলো যে এই অত্র এলাকার সাধারণ মানুষজন যারা তাদের ব্লাড প্রেশার বা ব্লাড সুগার এগুলো সঠিকভাবে পরিমাপ করতে পারে না, তাদেরকে এই সার্ভিস দেওয়ার জন্য আমরা আজকের এই আয়োজন করছি। এই আয়োজনে রংপুর ডিভিশন এসএসসি 97 এসএসসি 99 এবং তাকে সার্বিক সহযোগিতা করছে রংপুর তথা উত্তরবঙ্গের একটি বিশিষ্ট চ্যারিটি প্রতিষ্ঠান হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, দেশ বিদেশে অনেক সুনাম অর্জন করেছে। এই হাইপার টেনশন রিসার্চ সেন্টার একটি চ্যারিটি প্রতিষ্ঠান। এখানে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের বলা চলে ফ্রি বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকে, এবং সেখানে একটা বই থাকে এবং এই বইটা তাদের যাবতীয় তথ্য দেওয়া থাকে এন্ট্রি থেকে লাস্ট পর্যন্ত। তো তাদের সার্বিক সহযোগিতা এবং আমাদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছে জেনারেল ফার্মাসিউটিক্যালস। আমাদের এক বন্ধু 97-এর বন্ধু মাসুদ রানা, তার সহযোগিতায় আমরা এই পরিচালনা করছি। আমাদের এই রংপুর ডিভিশন গ্রুপে আসলে প্রায় 2500 মেম্বার, রংপুর বিভাগের 8টি জেলা মিলে। সবারই আন্তরিকতা এবং সহযোগিতায় আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো করে আসছি। আমাদের আজকের যেহেতু প্রতিপাদ্য বিষয় ছিল ব্লাড প্রেশার সঠিকভাবে পরিমাপ করা, আমরা এই জন্য আমাদের এখানে হাইপারটেনশন রিসার্চ সেন্টারের 20 সদস্যের একটা টিম, এক্সপার্ট যারা সবসময় কাজগুলো করে থাকে। একাধারে তাদের ব্লাড প্রেশার মেজার করতেছে, ওয়েট নেওয়া হচ্ছে, বিএমআই রেডি হচ্ছে, ব্লাড সুগার পরিমাপ করা হচ্ছে, চিকিৎসা প্রয়োজন হলে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের রেজিস্ট্রেশন করার প্রয়োজন থাকলে অনলাইন রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, প্লাস কাউন্সিলিং একটা আমাদের পার্ট আছে, আপনারা দেখবেন এখানে সব দেখাবে। সেই সাথে তারা যেন সবসময় ফলো আপ করতে পারে এজন্য একটা গাইডলাইন দেওয়া হচ্ছে।
এটা আসলে একটা সচেতনতামূলক প্রোগ্রাম। আমরা যাতে সচেতন হই, নিজেদের ব্লাড প্রেশার কন্ট্রোল রাখি, ডায়াবেটিস থাকলে ব্লাড সুগার কন্ট্রোল রাখি এবং দীর্ঘজীবী হই। এসব। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম, তিনি কথা বলছিলেন। এখানে আরো যারা আছেন আমরা একটু তাদের সাথেও কথা বলবো। এখানে যারা চিকিৎসা সেবা নিচ্ছেন তাদের সাথে কথা বলবো। একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। এই যে আজকের যে সেবাটি দিচ্ছেন এখানে, এই 97-99 আমরা দেখেছি যে তাদের নানামুখী উদ্যোগের কারণে এখন মানুষের একটা আস্থায় পরিণত হতে যাচ্ছে এই গ্রুপটি। আসলে আজকে আপনি এখানে লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন, অনুভূতিটা কেমন? আপনিও তো তাদেরই বন্ধুদের একজন। আসসালামু আলাইকুম। আসলে সহযোগিতাই হোক বন্ধুত্বের পরিচয়। আমাদের যে 97-99 গ্রুপের আমাদের যে মূল স্লোগান এটি আর কি। এই স্লোগানকে আমরা বুকে ধারণ করে আমরা আমাদের যে সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করে আসতেছি, তারই ধারাবাহিকতায় আমাদের যে বন্ধু আমাদের তার এই সহযোগিতায় আমাদের 97-এর উদ্যোগে আমাদের আজকে যে প্রি মেডিকেল চেক আপ, সেই চেক আপের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক লোকজন এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। তো এভাবেই আমাদের আমাদের যে সহযোগিতা সাধারণ মানুষের উদ্দেশ্যে, সেটা আমরা চলমান রাখতে চাই। ধন্যবাদ আপনাকে। এখানে আরো একজন আছে, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। এই যে আজকের মানুষের সেবায় এগিয়ে এসেছেন, কেমন লাগছে এবং আগামীতে এই সেবা আরো চলমান থাকবে কিনা? ধন্যবাদ। আপনি জানেন যে 17ই মে ছিল হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। সেই উপলক্ষে ওয়ার্ল্ডে এই উইককে আসলে ওয়ার্ল্ড হাইপারটেনশন উইক ঘোষণা করা হয়েছে এবং এই মাসটাই হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশন মান্থ। সেই হিসেবে বাংলাদেশের টোটাল পপুলেশন, একটা স্টাডি আছে যে টোটাল পপুলেশনের 50% হচ্ছে হাইপারটেনশন পেশেন্ট, তারও 50% হচ্ছে আনডায়াগনোসড হাইপারটেনশন। তো যখন হাইপারটেনশন আনডায়াগনোসড থাকে, যখন একটা পেশেন্ট কোনো কারণে ডক্টরের কাছে যায়, তখন কিন্তু আরো অনেক ধরনের রিস্কের মধ্যে পড়ে যায় পেশেন্টগুলো। তো সেই উপলক্ষেই মানুষ যাতে তার হাইপারটেনশনটাকে নিয়ন্ত্রণে রাখে এবং সবসময় পরিমাপ করে এবং হচ্ছে তার হাইপারটেনশন নিয়ে সবসময় ডক্টরের সাথে কনসাল্ট করে, এই উদ্যোগই করা। এবং আমার যে বন্ধুরা আছে 97-99, আমিও মূলত 97-99-এর একজন বন্ধু। তো তাদের সবার উদ্যোগে এই ইয়েটা নিয়ে আমিও সহযোগিতা করছি, সবাই হেল্প করছে। প্লাস হচ্ছে এই ধরনের প্রোগ্রাম চলতেই থাকবে। আমরা ধন্যবাদ আপনাকে। এখানে কিন্তু অনেকেই আসছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। এখানে আরো আছে যারা, আমরা একটু তাদের সাথেও কথা বলবো। তার আগে একটু এখানে উপকারভোগী যারা আছেন তাদের আমরা একজনের কথা শুনে আবারও আমরা আসলে আপনাদের কথাই একটু শুনতে চাই। এখনো একটু যারা সেবা নিচ্ছেন তাদের দু একজনের সাথে যদি একটু কথা বলি। চাচা, যদি কিছু মনে না করেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি অনেকক্ষণ ধরেই সেবা নিচ্ছেন, আজকে এখানে আসছেন, কোনো টাকা পয়সা দিতে হচ্ছে কিনা? সেবার মান কেমন? সেবার মান তো ভালোই। আচ্ছা, কি কি সেবা পাইলেন এখানে? এই যে আমি আপনার প্রেসার, ডায়াবেটিস চেক করলাম। আচ্ছা, বাহিরে এটা করতে গেলে টাকা দিতে হতো কিরকম, এখানে এসে বিনামূল্যে পাইলেন, এই উদ্যোগটা কেমন? উদ্যোগ ভালো। এটা কি প্রতিনিয়ত হওয়া দরকার? জি। একটু হ্যাঁ হ্যাঁ, দরকার। আপনার নাম কি? ইকবাল, মোহাম্মদ ইকবাল। আমরা কথা শুনছিলাম একজন, একটু আরো কথা শুনতে চাই। এখানে যারা আছেন তাদের একটু কথা শুনতে চাই। এখানে আরেকজন আছেন, আমরা একটু যদি আপনার কাছে শুনতে চাই যে এই যে বন্ধুদের উদ্যোগে এমন একটা মহতী উদ্যোগ, এই উদ্যোগটা আগামী দিনে আরো কি ধরনের প্রভাব ফেলতে পারে এবং এর থেকে আপনাদের প্রত্যাশা কি? আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসলে আমাদের 99-97-এর এটা একটা বিরাট বড় উদ্যোগ। আমরা যারা আছি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। আমি চাই যে ছোট ছোট পরিকল্পনা থেকে আমরা একদিন অনেক বড় সুদূর প্রসারী পরিকল্পনা করব এবং আমরা মানব সেবায় সবাইকে নিয়োজিত করব। ধন্যবাদ। আপনার কাছে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম। 97-99 আমাদের এই একটা ফেসবুক কর্তৃক অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মহতী উদ্যোগ, জনসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে এই 17ই মে উচ্চ রক্তচাপ দিবস ছিল। সেই দিবসের উপলক্ষে আজকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন পথচারী মানুষদের মধ্যে এই সচেতনতা মেনলি বৃদ্ধি করাই এর উদ্দেশ্য, যে রক্তচাপ তারা যেন ঠিক মতো মাপে, ডায়াবেটিসটা চেক করে সুস্থ থাকে, এক কথায় দীর্ঘদিন বাঁচে। এটাই মেনলি আমাদের এই প্ল্যাটফর্মের একটা উদ্দেশ্য। বন্ধুত্বই হোক, সহযোগিতাই হোক বন্ধুত্বের পরিচয়, এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আগামীতে এর সাথেই থাকবো।
জি ধন্যবাদ আপনাকে। আমরা এখানে যারা আরো যারা আছে এখানে চিকিৎসকেরাও আছে, আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই। একটু যদি তাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি যে আসলে আজকে চিকিৎসা সেবা দিচ্ছেন এবং এই চিকিৎসায় আসলে যদি একটু তাদের সাথে আমরা কথা বলি, এখানে যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন যারা চিকিৎসা সেবা দিচ্ছেন, যদিও তারা একটু যদি ডিস্টার্ব করি যে এই যে আজকে চিকিৎসা সেবা দিচ্ছেন বিনামূল্যে, আপনাদেরকে তো সচরাচর পাওয়া যায় না। এই বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে এসে কোন কোন ধরনের সেবাগুলি আপনারা দিচ্ছেন? আমরা প্রথমে পেশেন্টদেরকে প্রেশার ডায়াবেটিস চেক করে, হাইট চেক করে, তারপর যাদের প্রেশার বা ডায়াবেটিস ধরা পড়ে তাদেরকে আমরা বইয়ের আওতাভুক্ত করি। আর যাদের প্রেশার ডায়াবেটিস থাকে না তাদেরকে যে যে সমস্যা নিয়ে আসে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিই। আর আমাদের সেন্টারে যারা চিকিৎসা নিতে আসে তাদেরকে 40 টাকা ভিজিটে চিকিৎসা দেওয়া হয় এবং পরীক্ষা নিরীক্ষা করতেও 30 থেকে 40% মতো ছাড় আছে। থ্যাংক ইউ। আমরা কথা শুনছিলাম, আর একজনের সাথে কথা বলতে চাই। তিনি সম্ভবত আসলে রোগীদের সঙ্গে একটু কথা বলছেন। একটু শেষ হলেই আমরা তার সঙ্গে কথা বলবো। এখানে দেখছেন যে সকাল থেকেই সকাল 10টায় কিন্তু শুরু হয়েছে এই কার্যক্রম। এটি কিন্তু এখন পর্যন্ত চলমান আছে। একজন শিক্ষার্থী এসছে। বাবু, আমরা যদি একটু আমার সাথে একটু কথা বলি, তুমি এখানে কি কি চিকিৎসা নিতে এসেছো? এখানে আসলে বাবার চিকিৎসা নিতে আসছে, আমি আসিনি। বাবার প্রথমে হাইট চেক করা হবে, হ্যাঁ, তারপর এখন কি বলবো। আচ্ছা, এই যে তোমরা তো স্টুডেন্ট, তোমরা তো পড়াশোনা করছো, তো এই ধরনের বিনামূল্যে যারা কাজ করে তাদের উদ্দেশ্যে তোমাদের কি বলার আছে? বিনামূল্যে যারা কাজ করে তাদের জন্য, সাধারণ মানুষ যারা হসপিটালে যাইতে পারে না বা সময় হয়ে ওঠে না, তারা এখানে সহজেই আসে, অনেক বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে, তাদের সমস্যা জানা যাচ্ছে, পরবর্তীতে তারা বড় অন্য কোথাও ডাক্তারকে দেখিয়ে তারা চিকিৎসা সেবা নিতে পারবে, এই জন্য ভালো লাগছে। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম, আমরা এখানে অনেকেই আসছেন এবং এখানে দেখছেন যে আসলে ওজন পরিমাপ থেকে শুরু করে এই চিকিৎসা সেবা দিতে আসলে যত ধরনের প্রয়োজন আছে সবগুলি কিন্তু তারা এখানে করছেন এবং এই যে সাপোর্টটা দিতে গিয়ে মানুষের যে আসলে যে ধরনের অর্থ ব্যয় হচ্ছে এবং অর্থগুলি যাচ্ছে সেগুলি কিন্তু আসলে পুরোটাই সাপোর্ট দিচ্ছেন এই 97, 99 বন্ধুদের, যে রংপুর ডিভিশনের যে বন্ধু রয়েছেন তারা সবাই কিন্তু সাপোর্ট দিচ্ছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। আরো একজন আছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এই যে উদ্যোগ আপনাদের, এই উদ্যোগটা নেবার মেন কারণটা কি এবং এটি কতদিন চলমান থাকবে, আগামী দিনেও আপনি চলবে কিনা? আমরা তো প্রত্যেক বছরে এইসব করি। এটা ধারাবাহিকতাই আজকে এই প্রোগ্রামটা। সামনের শুক্রবারে আমরা আবার স্টেশন বাজারে একটা প্রোগ্রাম করব। এটা হলো আমাদের ডেন্টাল ক্যাম্প হবে, ঠিক আছে। এখানে যারা এই প্রোগ্রামটা শুনছেন তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর ডেন্টালের সহযোগিতা নেওয়ার জন্য। দাঁতের সমস্যা থাকলে তাদের অবশ্যই আসে আমাদের সহযোগিতা নিয়ে তাদের দাঁতের সমস্যা সমাধান করে। এই যে আপনারা এই যে প্রোগ্রামগুলি করে যাচ্ছেন নিরলস মানুষের কাজের জন্য, মানুষের সুবিধার জন্য, নিরীহ মানুষ যারা রয়েছে তাদের জন্য, আগামী দিনে এই প্রোগ্রামগুলি আরো বড় পরিসরে করবার জন্য সহযোগিতার প্রয়োজন আছে কিনা? যেমন ধরেন আপনারা তো স্বেচ্ছাসেবী সংগঠন, বিনামূল্যে মানুষকে সেবা দিচ্ছেন, তো আগামী দিনে আসলে আপনাদের এই সহযোগিতার জন্য কাউকে পাশে চান কিনা? না, আমাদের যে গ্রুপ আছে এসএসসি 97, 99, আমাদের বন্ধুরাই সবকিছু করে। এখানে আমাদের বাইরের আপাতত দরকার নাই। আচ্ছা, এই যে মানুষের জন্য কি বলতে চান যারা আসতে চায়, সেবা নিতে চায়? হ্যাঁ, অবশ্যই যারা শুনছেন তারা অবশ্যই আমাদের সেবা নেবেন। আমাদের এখানে অনেক বিশেষজ্ঞ ডাক্তার থাকে, দেখা গেলো আপনারা মেডিকেলে গেলে তাদের অনেক সিরিয়াল নেওয়া লাগে, অনেক কিছু নেওয়া লাগে, কিন্তু এখানে ডাইরেক্ট আপনারা সহযোগিতা দিতে পারবেন, তাদের হেল্প নিতে পারবেন। এই সেবা কি অব্যাহত থাকবে? অবশ্যই অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আসলে কথা শুনছিলাম এবং তারা কথা বলার চেষ্টা করছিলেন। একটু যদি এখানে যিনি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আসলে এই মুহূর্তে যদি একটু কথা বলতে চাই, তিনি আসলে সম্ভবত ওষুধ লিখছেন। এখানে আরেকজন রয়েছেন, আমরা যদি একটু তার সাথে কথা বলি। আমরা এর আগে আপনার মেয়ের সঙ্গে কথা শুনছিলাম, এই যে আজকে বিনামূল্যে বিশেষজ্ঞদের চিকিৎসা সেবা পাচ্ছেন। মেডিকেলে গেলে তো কয়েক হাজার টাকা চলে যেত, আজকে এখানে আসছেন বিনামূল্যে চিকিৎসা পেলে, কেমন সেবা পেলেন এবং আপনার প্রত্যাশাটা কেমন ছিল এবং পেলেন কেমন? অবশ্যই ভালো। এটা পরীক্ষা করতে গেলে মেডিকেল 2-4-5 হাজার টাকাও হয়তো এর বেশি লাগতো, কিন্তু আমি আসলাম মূলত আপনাদের ব্যাচের মনে হয় ছোট ভাই নূর ইসলাম, তারা ব্যাংকার, এদেরকে দেখেই মূলত আসা। এখানে এসে আসলে উপকারই হয়, মানুষের উপকার হয়, আর গরিব মানুষের তো অনেক অনেক উপকার হবে। ভালো উদ্যোগ। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম চিকিৎসক, একটু যদি আমরা তাকে একটু
আসলে কাজে ব্যাঘাত ঘটাতে চাই একটু আপনার। আহ, আহ, সেটা হচ্ছে যে এই যে 97 এবং 99-এর যে আয়োজন, এই আয়োজনটি আসলে আগামী দিনেও তারা অব্যাহত রাখবে বলে কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছে। এবং এই প্রত্যাশাগুলি যেন, ছোট ছোট প্রত্যাশাগুলি আসলে আগামী দিনে অনেক বড় পরিসরে ডানা মেলবে বলেও কিন্তু তারা প্রত্যাশার কথা জানিয়েছেন। এবং এই যে আয়োজনটি, এখানে আপনারা দেখছেন যে ফ্রি ব্লাড প্রেশার ও ব্লাড গ্লুকোজ সহ নানা ধরনের যে ফ্রি মেডিকেল ক্যাম্পের যে চিকিৎসা সেবাগুলো এখানে দেওয়া হচ্ছে, এই চিকিৎসা সেবাগুলির সার্বিক সহযোগিতায় রয়েছে জেনারেল ফার্মাসিউটিক্যাল। এছাড়াও এই আয়োজনটির আয়োজক হচ্ছেন রংপুর ডিভিশন 97 এবং 99 ব্যাচের বন্ধুরা। তো আমরা একটু চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাই। এই যে আজকের আয়োজনে আপনারা সেবা দিচ্ছেন, কেমন মানুষের সাড়া পাচ্ছেন এবং কি কি সেবা এখানে দেওয়া হচ্ছে? আমরা অ্যাকচুয়ালি হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস মেলিটাসের সেবা দিচ্ছি। মানে প্রেশার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যারা ভুগতেছেন তারা, স্পেশালি গরিব যে পেশেন্টগুলো ভিজিটের জন্য ডাক্তারের কাছে যাইতে পারে না, তাদের জন্য বিনামূল্যে অনেক সময় স্বল্প ভিজিটে এখানে দেখা হয়। এখানে আমাদের এখানে প্রতিটা পেশেন্ট 40 টাকায় ফলো আপে আসতে পারে, যেটা অনেকের জন্য সুবিধা হয় ডাক্তারের কাছে আসতে। তারপরে মনে করেন আমরা লাইফ স্টাইল মডিফিকেশন কিভাবে করবে সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে থাকি। অনেকের ওজন বেশি, প্রেশার, ডায়াবেটিস, এখন ওজনটা কিভাবে কমাবে, খাওয়াটা কিভাবে খাবে, এই বিষয়গুলোতে আমরা গাইডলাইন দিয়ে থাকি। এছাড়াও হাইপারটেনশন, ডায়াবেটিস এই পেশেন্টগুলার মানে এই রোগগুলো যাদের আছে তাদের অন্যান্য আরো অনেক রোগ জড়িত থাকে, পাশাপাশি আমরা সেই চিকিৎসাগুলোও দিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে আমরা সিনিয়রদেরকে রেফার করে থাকি। আচ্ছা, এই যে এখন তো ব্লাড প্রেশার বা ডায়াবেটিস এটি তো এখন জনে জনে হয়ে গেছে। তো এই চিকিৎসা বিজ্ঞানে বলে যে এই রোগগুলি অন্যান্য রোগের সূত্র। তো এই রোগ থেকে আসলে বেঁচে থাকতে মানুষের সাধারণ দু একটা পরামর্শ যদি আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে এখন বলেন। এটা যদি আপনি সাধারণভাবে চিন্তা করেন, আজ থেকে 50 বছর আগে বা 100 বছর আগে আমাদের পরিবেশ বা আমাদের এনভায়রনমেন্ট, খাদ্যাভ্যাস কেমন ছিল। সাপোজ আমি অনেক সময় এটা বলে থাকি, হযরত আদম আলাইহিস সালাম আমাদের পৃথিবীর প্রথম মানুষ, সে কেমন পরিবেশে ছিল আর আমরা কেমন পরিবেশে থাকি, সে কি খাইতো আমরা কি খাই, কিন্তু বডি তো একই আছে। হিউম্যান বডিটা সে আগে যা ছিল এখনো তেমনই আছে, কিন্তু আমাদের খাবার চেঞ্জ হয়ে গেছে, আমাদের ঘুম চেঞ্জ হয়ে গেছে, আমাদের কাজের পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। এই যে অ্যাবনর্মালিটি লাইফ স্টাইলে, এটাই এই রোগগুলোর মেইন কারণ বলে আমি মনে করি। এখন আমরা যদি ঘুমটা ঠিক করতে পারি, ভালো খাবার, ফ্রেশ খাবার, শাকসবজি, তারপরে গ্রেন জাতীয় খাবারগুলো যদি বেশি খাইতে পারি, আমার মনে হয় লাইফ স্টাইলটা আরো সুন্দর হবে, প্রেশারটা কন্ট্রোল হবে। প্লাস এখন মানুষ বেশিরভাগ কায়িক পরিশ্রম করে না, মানে বসে বসে কাজ করার মানে বেশিরভাগ। এখন কায়িক পরিশ্রমটা বাড়াইতে হবে, এক্সারসাইজ করতে হবে। আশা করি এগুলো মেনে চললে অনেকেরই ভালো হবে। আপনার পুরো নামটা ডাক্তার মোহাম্মদ নোমান ইসলাম মেয়র, আমি সিনিয়র মেডিকেল অফিসার, হাইপারটেনশন রিসার্চ সেন্টার। আমরা কথা শুনছিলাম এই চিকিৎসকদের এবং যারা উপকারভোগী রয়েছে তাদেরও কথা শুনছিলাম। এবং এই যে এই এখন আসলে এই মুহূর্তে যে চিকিৎসা সেবা বা ফ্রি মেডিকেল ক্যাম্পের যে আয়োজন, সেই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন কিন্তু চলছে রংপুর যে জেলা স্কুল রয়েছে, সেই জেলা স্কুলের গেটের ঠিক অপোজিট পাশে। আপনারা চাইলে কিন্তু যে কেউ এসে এখান থেকে চিকিৎসা সেবা নিয়ে যেতে পারেন। এখানে একেবারে বিশেষজ্ঞ মানের যারা চিকিৎসক রয়েছেন তারা আছেন এবং তারা নানা ধরনের চিকিৎসা সেবা দিচ্ছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা আসলে দীর্ঘমেয়াদী যে চিকিৎসা সেবা সেটিও দেবার প্রতিশ্রুতিও কিন্তু দিচ্ছেন। তো সব মিলিয়ে এই 97 এসএসসি এবং 99 এইচএসসি ব্যাচের রংপুর বিভাগের বন্ধুদের আয়োজনে এই উদ্যোগটি চলবে বিকেল নাগাদ। এবং এই অনুষ্ঠানের সবশেষ আসলে খবর দিচ্ছিলাম আপনাদের খোকন সরকারের ক্যামেরায় আমি এ কে এম সুমন। আপনারা দেখছেন সকালের বাণী।